গ্যাস বেলা যাচ্ছি আমরা চারজন। কোথায়? আগে একটা ফুলি জুস পাম্পে আসলাম গ্যাস লোড করার জন্য। আর আমি যাচ্ছি কোথায়? স্টিবারি। আসসালামু আলাইকুম ইমরান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর বেন্নাকালে চোখে সানগ্লাস দিয়ে কোথায় যাচ্ছি? প্রাইভেট কার দিয়ে। আর বেন্নাকালে যাচ্ছি ঢাকা ধানমন্ডি। আর ধানমন্ডি যাচ্ছি আমরা চারজনের মধ্যে দুজনই রোগী। তাদের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ধানমন্ডি লেবিডে। সেখানে গিয়ে তাদেরকে ডাক্তার দেখাবো। আর বেন্নাকালের ওয়েদারটা প্রচুর পরিমাণে জোস জোস লেভেল হয়েছে। আর এত সুন্দর আর এত সকালে বের হয়েছে সেটা আসলে বলার মতো না। দৌড়াইতে দৌড়াইতে চলে আসলাম। আর গাড়িটাকে দৌড়াতে দৌড়াতে নিয়ে চলে আসলাম প্রায় বড়াডোবার কাছাকাছি। আমরা আমাদের বড়াডোবা দিয়ে বের হবো ঢাকার উদ্দেশ্যে। আর ড্রাইভার সাহেব ফুলি জোস কোয়ালিটির রাইড করতেছে। আর যাচ্ছে ঢাকা আমার দুলাভাই আর তার চাচাতো ভাই, তাদেরকে নিয়ে ডাক্তারের কাছে। তাদের কিডনিতে পাথর, সেটা একটু চেক আপ করবো। দেন চেক আপ করার পর দেন অপারেশন লাগবে না কি লাগবে সেটা অবশ্যই জানতে পারবো। আর সেটার জন্যই সকালবেলায় ভিন্নাকালে আমাদের যাওয়া লাগতেছে ঢাকা। আর ঢাকার উদ্দেশ্যে এত সকালবেলা বের হয়েছি আমরা। গাড়ি তুলছি 7টা বাজে, কারণ আমাদের ডাক্তার বসবে 10টায়, সেই জন্য ভিন্নাকালে যাওয়া লাগতেছে। আর গাড়িটা অনেক জোরভাবে রাইড করতেছে। আর আমরা যেহেতু চারজন, বাইকটা নিয়ে আসতে পারি নাই, বাইকটা বাসায় রেখে আপুদের বাসায় রেখে আসছি। কারণ এত সকালে ওঠার কারণ হচ্ছে 4টার সময় উঠছি। 4টার সময় ওঠার পর দেন আমার বাইকটাকে নিয়ে বের হয়েছি। আর আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে বাইকটাকে শেষে শেষে নিয়ে আসা লাগছে। আর সেই জন্য সকালে ওঠা লাগছে। আর গাইস ফাইনালি দৌড়াতে দৌড়ে চলে আসছি পাম্পে। পাম্পে আসার পরে ড্রাইভার সাহেব বলতেছে গ্যাস লুট করা লাগবে, গ্যাস লুট করার জন্য কিছু টাকা লাগবে, টাকাটা দেন, গ্যাসটা লুট করি, তারপর দেন আবারও চলি ঢাকা। আমিও বললাম ভরে নেন, সমস্যা নাই, প্যারা নাই, চিল, আমরা সবাই চিল মোড়ে যাব। আর যেহেতু ডাক্তারের কাছে যাচ্ছি, যেখানে মুড খারাপ হওয়ার কথা, সবাইকে আমি চিল ভাবে রাখার চেষ্টা করছি যাতে করে কাউরই মনটা খারাপ না হয়। আর গ্যাস দেখতে দেখতে ফাইনালি আমাদের গ্যাসটা লোড করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যাব দোকানে। দোকানে গিয়ে চকলেট মকলেট খাবো। আর বাইরে সবাই চকলেট মকলেট কিনতেছে, কারণ প্রচুর পরিমাণে ঘুম। আমি ফজর নামাজের আগে ফজর নামাজটা পড়ার পর কিছুক্ষণ ঘুমানো লাগে, দেন আমি ঘুমাই নাই। সেই জন্য আমার চোখে সানগ্লাস দিয়ে কিছু জিমাইতেছি। জিমাইলে আসলে যাতে কেউ বুঝতে না পারে যে আমি আসলে জিমাইতেছি, সেই জন্য সানগ্লাস চোখে দিয়ে থাকি। আর দোকানে কিছু চকলেট মকলেট কিনবো। আর আমার চুলের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা। আর আর তো বুঝতেই পারতেছেন, আমার ভাব দেখে মনে হচ্ছে না যে আমি কোনো হসপিটালে যাচ্ছি, মনে হচ্ছে যে কোনো জায়গায় মেহমান বাড়িতে যাচ্ছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কিন্তু না গাইস, আমি যাচ্ছি হলাম ঢাকা হসপিটালে। হসপিটালে যাওয়ার সময় আমার ফুললি লুকসটাই চেঞ্জ হয়ে গেছে। মানে জুসলে অস্থির লেভেলে একটা লুকস আমার ক্রিয়েট হয়েছে। সেই জন্য আমি দেখতে দেখতে চলে আসলাম। আর গাইস ফাইনালি চলে আসলাম দেখতে দেখতে এলিভেট এক্সপ্রেস ওয়েতে ঢাকাতে, যেটা আমার স্বপ্ন ছিল যে বাইক নিয়ে কোনো সময় উঠবো, কিন্তু বাইক নিয়ে উঠতেই পারি না। আজকে প্রাইভেট নিয়ে উঠে বসছে। আর রাস্তাটা এত জোস লেভেলের হয়েছে সেটা আসলে বলার মতো না, ফুললি জোস। আর সবাই অনেক খুশি। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথমবার উঠলাম আমরা। দেন এলিভেটেড এক্সপ্রেসওয়েটা আমাদের জন্য খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর নিচ দিয়ে যে জ্যামটা ছিল, আমরা যদি নোয়াখালীতে ঢুকতাম তাহলে প্রচুর পরিমাণে প্যারা খাইতে হইতো, কিন্তু 100 টাকার বিনিময়ে আমরা দেন খুবই সুন্দরভাবে তাড়াতাড়ি চলে আসছি। আর গাইস ফাইনালি দৌড়াইতে দৌড়াইতে আবারও চলে আসলাম হসপিটালের সামনে। আর আমরা দুলাকে কিন্তু ফুললি দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছে, আর সে কিন্তু লুঙ্গি পরে আসছে। গ্রামে যে একটা বাইক থাকে সেটা কিন্তু সে ধরে রাখছে। তার ভাই আসছে লুঙ্গি পরে, দেন আমরা দুজন আসছে প্যান্ট শার্ট পিনতে, আর সে লুঙ্গি পিনতে কিন্তু ফুলি দৌড়াতে দৌড়ে যাচ্ছে। আর তার হাতে কিন্তু রিপোর্ট, যে রিপোর্টটা আমরা আগে হসপিটালে দেখেছিলাম। আর গেছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আসসালামু আলাইকুম, টাটা।